পুকুর ভরাট রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কোথাও পুকুর ভরাট হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথাও পুকুর ভরাট, কোথাও আবার জলাশয় ভরাট, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয়, বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ নিয়ে পুরনগর উন্নয়ন দপ্তরকে বলেছি, পঞ্চায়েত দপ্তরকেও বলেছি। পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে, দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? এরপরে আরো সুর চড়ান মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব, নো কম্প্রোমাইজ। কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে 5 বিঘের বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক কষা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয়, কখনো দক্ষিণ 24 পরগনার জয়নগর, কখনো উত্তর 24 পরগনার পানিহাটি, কখনো আবার নদিয়া, নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। রাজস্থানে বাংলাদেশি অভিযোগে আটক। ইটাহারের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ। বিধানসভায় স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কেন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে? নথি থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে। বিধানসভায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্য 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। আজকে আমার কাছে খবর আছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, এই বিজেপি পার্টির সরকারগুলোর কাছে? তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে, নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতে, স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? বাংলা দেখলেই পুরো তাদের অত্যাচার করতে হবে? তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্য ল্যাঙ্গুয়েজ থাকলে বাংলা কেন থাকবে না? দিস ইজ মোস্ট আনফরচুনেট। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত ইটাহারের বাসিন্দারা। রাজস্থানে কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহে আটক 300 জনকে আটক করে রাজস্থান পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় নবান্ন। রাজস্থান সরকারের সঙ্গে কথা হয় নবান্নের, আর অবশেষে ছাড়া পাচ্ছেন ইটাহারের বাসিন্দারা। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক এবং রাজস্থানে আটক ইটাহারের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই অবশেষে মুক্ত। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পরিজনদের। কে ছিল আপনার ওখানে? ওখানে আমার ছেলে আছে, আমার ভাগিনা আছে, ভাতিজা আছে, অনেক আছে। সকাল থেকে তো খুব টেনশনে ছিলেন? হ্যাঁ, অনেক টেনশনে ছিলাম। এই যে মুখ্যমন্ত্রী তো কথা বলার পর তো ছাড়লেন, কি বলবেন মুখ্যমন্ত্রী বা এমএলএ কে? কতটা খুশি আপনারা? আমরা অনেক খুশি, মমতার জন্য আমরা অনেক খুশি। ও ভালোর জন্যই করেছে, আমাদের ছেলেপেলের জন্য। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর জন্য ছাড়া পেল। আমরা খুবই খুশি, আমরা মমতা দিদির কাছে খুবই খুশি। আমরা মমতা দিদিকে চাই। সব চক্রান্ত করেছে এগুলো বিজেপি কারণে, অনেক কিছু বিবেচি ছাড়া কেউ করেনি। অনেক মানে কি অনেকজন আছে বাংলাদেশি আছে, ওদেরকে তো বলছে না। আমরা বাসিন্দা, আমাদেরকে কেন ধরবে? আমরা মমতা দিদির জন্য আমরা উদ্ধার হলাম। ওখানে আমার নিজস্ব ভাই আছে, আমার ভাইয়ের বউকে সহ নিয়ে গেছে। আমার ছোট ভাস্তাটা ছিল, ওকেও নিয়ে গেছে।
নিয়ে আর পাড়ার লোক মানে যা আমার পাড়ার লোকেরা ওখানে আরও আছে অনেকেই, আমার ইটাহারেরও বাসী আছে দুর্গাপুর এলাকার, তাদের সবাইকে হঠাৎ করে সকালবেলা তুলে নিয়ে গেল, থানায় ওদেরকে বন্দি করে রেখেছে। হ্যাঁ, এই খবর শুনে আমরা এমএলএকে জানাই। এমএলএ সাহেব তৎপরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় যে তারা ছাড়া পায়। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। জল ছেড়েছে ডিভিসি, এতে বাংলার নানান জায়গায় ভেসেছে। আর এই ইস্যুতেই বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি এটা ম্যানমেড বন্যা, নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে, বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ, তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে, তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে, বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর, চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন। এসএসসিতে আপাতত জাতিভিত্তিক আবেদন নয়, ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নয়া নির্দেশিকা। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওবিসি আবেদন নয়, সাধারণ প্রার্থী হিসেবেই আবেদন করতে হবে সকলকেই। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংশোধন, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতেও সংশোধন। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য। স্পেশাল লিড পিটিশন দাখিল রাজ্যের। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন তালিকায় স্থগিতাদেশ। আর স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য। স্পেশাল লিভ পিটিশন দাখিল রাজ্যের। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন তালিকায় স্থগিতাদেশ। স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য।